গরম গরম ভাত আর মাছের ঝোল আমার সব থেকে প্রিয় শান্তির খাবার। আর কিচ্ছু লাগবে না। আর যদি সেই মাছের ঝোলের মধ্যে ধরো ফুলকপি কিংবা পটল একটু দিয়ে দেওয়া যায়, তাহলে তো টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর সবজি খাওয়া যাদের বেশি পছন্দ তাদেরও সেই শখটা পূরণ হয়ে যাবে। কিন্তু ওই যে মা যে বলে এক তরকারি ভাত খেতে নেই, তার জন্যই ঢ্যাঁড়সও ভেজেছিলাম। কিন্তু যখন খেতে বসেছি মনে হচ্ছিল যেন ঢ্যাঁড়স ভাজাটা এক্সট্রা হয়ে গেল। কারণ আমার যে ভীষণ পছন্দের এই এক তরকারি ভাত, মানে মাছের ঝোল ভাত। আজকে কাতলা মাছটা রান্না করেছিলাম পটল না, কী যেন বলে ওটাকে, পেঁপে। পেঁপে আর আলু দিয়ে মনে হচ্ছিল যদি একটু ফুলকপি আর ধনেপাতা থাকতো, রান্নাটা কিন্তু আরও টেস্টি হতো। আজকে একটু হালকা করেই করেছিলাম। অনেক সব সময় ওই কালিয়া বা ওই সর্ষে বাটা দিয়ে খেতে যেন ভালো লাগে না, মাঝে মাঝে একটু আঝালা ঝোল খেতেও ইচ্ছে করে। সেই কথা ভেবেই আজকে রান্না করেছিলাম। আর যা গরম পড়ছে, তাতে আর পুজোর আগে পেট খারাপ করার কোনো দরকার নেই। যত হালকা খাওয়া যাবে শরীর তত ভালো থাকবে। এই নানা রকম কথা চিন্তা করতে করতেই আজকে রান্নাতেও আমি ঝোলেতেও পেঁপে দিয়ে দিয়েছি। আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল। আর পেটির মাছ থাকলে তো কথাই নেই।